সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা জানো যে আমাদের ম্যাথমেটিক্স বা ম্যাথ কোশ্চেনের এমসিকিউতে আমরা প্রায়শই দেখতে পাই মান নির্ণয় নিয়ে একটা করে বা এক বা একাধিক আমাদের এমসিকিউ কোশ্চেন হয়। সুতরাং আমরা মান নির্ণয়ের আজকের এই কোশ্চেনটা সলিউশন করব, ম্যাথটা। তো এখানে দেখো দেওয়া আছে কি এক্স প্লাস 1/x ইকুয়াল 4 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল কত। তো আমরা যদি এটা সলিউশন করতে যাই, তোমরা জানো যে এখানে তোমাদের এমসিকিউ এ খুব শর্ট সময়ে তোমাদের ম্যাথগুলো ক্যালকুলেশন করতে হবে। সুতরাং সেখানে তুমি যদি সূত্র ইউজ করো, ডিটেলে করার চেষ্টা করো, তাহলে আসলে এখানে সময় বেশি লাগতে পারে। সুতরাং আমরা এখানে আজকের ভিডিওতে আমরা শর্টকাট কিছু টেকনিক দেখব, যার মাধ্যমে আমাদের এরকম মান নির্ণয় রিলেটেড কোশ্চেনগুলো বা ম্যাথগুলো আমরা সলিউশন করতে পারবো। তো সুতরাং শর্টকাট জানার আগে আমরা একটু সূত্র জেনে নেই, সূত্র থেকে কিভাবে এটা আসে একটু এই বিষয়ে একটু জ্ঞান লাভ করি। তো আমরা আসি, এখন আমরা সূত্রের সাহায্যে এই ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে দেখো যে এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে এখানে কত, 3, এর মান দেওয়া আছে 3। সুতরাং আমরা যদি এখানে এ কিউব প্লাস, এখানে দেখো যে এ কিউ, এটা এক্স কিউব প্লাস 1/x কিউব যেটা আছে, এখানে তুমি দেখতে পারবো যে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে পড়তেছে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এটা। হ্যাঁ, আমরা এখানে এখন মান বসাবো। তোমরা দেখো যে এখানে যদি আমরা মান বসাই, তাহলে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে এখানে দেখো 3। এখানে আমরা 3 বসালাম, 3-র উপরে এখানে কিউব দেওয়া আছে, কিউব দিলাম। হ্যাঁ, মাইনাস দিলাম। এখানে দেখো 3 দেওয়া আছে, 3 সূত্রের 3 কিন্তু এখানে তোমরা জানো যে এখানে দেখো এই এক্স এবং এই এক্স এখানে দেখো বাদ হয়। তাহলে এটা যদি বাদ হয়, তাহলে এখানে 1 থেকে 1 তো জানো, গুণ করলে ওটাই হয়। তো তারপরে দেখো যে এখানে কি দেয়া আছে, এখানে দেখো যে আবার এটা দেয়া আছে, এটার সঙ্গে কি আছে দেখো, সেখানে কিন্তু গুণ অবস্থা আছে তোমার কি, এই যে 3 আমরা মান বসালাম শুধু। এখন দেখো যে 3-এর ওপর কিউব করলে কি হয় তোমরা জানো, যে কিউব করলে কি, যে 3টা এখানে 3 রয়েছে, তাই না? তো এই 3 কত হয়, কত 9 হয়, ইন্টু 3, 3 লং 27। এই যে এইভাবে আসলো। তো আমরা এখানে 27 লিখলাম, মাইনাস 3 অক্ষে 3, আর 3 9। হ্যাঁ, 3 9, তাহলে ইকুয়াল কত হয়, ইকুয়াল দেখো যে এখানে 27 মাইনাস যদি আমরা 9 করি, তাহলে এখানে দেখো আসতেছে কত, 18। এখানে আসতেছে কত, 18। তাহলে এটা তুমি সূত্রের মাধ্যমে করলা। এখন পরীক্ষার সময় তো আসলে এতটা সময় থাকবে না। তো এখানে আমরা এখন একটু আমাদের শর্টকাট নিয়মের মাধ্যমে এটা করার চেষ্টা করব। তো এখানে দেখো শর্টকাট নিয়মের মধ্যে করতে গেলে তোমাকে এই সূত্র মাথায় রাখতে হবে। এখানে দেখো যে দেয়া আছে কত, এখানে অর্থাৎ ভি কিউব মাইনাস 3 ইন্টু ভি, এটা দেওয়া আছে। এটা ভি মানে হচ্ছে কি, এখানে ভ্যালু, অর্থাৎ এই যে মানটা দেওয়া আছে, তোমরা দেখো যে এই যে মানটা দেওয়া আছে, এটাকে আমরা ভ্যালু ধরতে পারি। তো আমরা যদি এখানে মান বসাই, একটু লক্ষ্য করো, এখানে ভি আছে, ভ্যালুর মান কি এখানে দিচ্ছে, এখানে দেওয়া আছে 3, তাই না? 3-র ওপর কিউব করলাম, মাইনাস 3 এখানে দেওয়া আছে, তুমি 3 লিখলা। আবার ভ্যালু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। হ্যাঁ, তুমি লিখলা, যা দেওয়া আছে হুবহু লিখলা। হ্যাঁ, তাহলে 3-এর উপর কিউব করলে কি হয়, 27 লিখলা, মাইনাস দিলা, আর 3 কত হয়, 9 হয়, 9 দিলা। এখন এখানে তুমি আবার দাও, 27 মাইনাস 9 করলে কত হয় দেখো, 27 মাইনাস 9 করলে দেখো 18 হয়, 18 হয়। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বা আমরা বলতে পারি যে এক্স প্লাস 1/x ইকুয়াল 3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল কত, 18। এটা হচ্ছে তোমাদের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি
এমন ম্যাথের বিভিন্ন ক্যালকুলেশন সম্বন্ধে তোমরা যদি বিস্তারিত বা শর্টকাট বিষয়ে জানতে যদি আগ্রহী হও, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল লার্নিং ম্যাথ একাডেমি তোমরা পাশে থাকতে পারো, যার মাধ্যমে তোমরা বিভিন্ন ম্যাথের সলিউশন সম্বন্ধে জানতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।